রাজনৈতিক উষ্ণতা বেড়ে গেল দক্ষিণ করিমগঞ্জে। এজিপির প্রার্থিত্ব পেলেন ইকবাল হোসেন, কর্মী সমর্থক মহলে উল্লাস। ক্ষমতাসীন সরকারের অংশীদার অসম গণপরিষদের প্রার্থী ঘোষণা 26টি আসনে। অসম গণপরিষদের প্রার্থিত্বের লড়াই থেকে অন্তিম পর্বে ছিটকে গেলেন সিদ্দিকের প্রস্তাবিত প্রার্থিত্ব প্রত্যাশী আব্দুল কুদ্দুস। মোট 26টি আসনের মধ্যে অগপ বরাকের সংখ্যালঘু অধ্যুষিত 3টি আসনে প্রার্থী দিয়েছে। এআইইউডিএফ এর বহিষ্কৃত 2 বিধায়ক পেলেন অগপর প্রার্থিত্ব। বরাকের 3 জেলার 3টি আলোচিত আসন আলগাপুর, কাটলিছড়া, দক্ষিণ করিমগঞ্জ এবং সোনাইয়ে সংখ্যালঘু প্রার্থী দিল হাতি শিবির। সোনাই আসনে অগপর প্রার্থিত্ব পেলেন করিমউদ্দিন বড়ভূইয়া সাজু। আলগাপুর, কাটলিছড়া আসনে অগপর প্রার্থিত্ব লাভ করলেন বিধায়ক জাকির হোসেন লস্কর। বহু জল্পনা কল্পনার পর অগপর প্রার্থিত্ব লাভ করলেন সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে আসা বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে থেকে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে পড়ে রয়েছেন ইকবাল। শেষ পর্যন্ত জুটল মিত্র জোটের প্রার্থিত্ব। দক্ষিণ করিমগঞ্জের আলোচিত মুখ ইকবালের প্রার্থিত্বের খবরে উচ্ছ্বসিত কর্মী মহল। স্থানে স্থানে ফাটছে বাজি পটকা। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস, এজিপি এবং টিএমসির মধ্যে ত্রিমুখী লড়াই ক্ষেত্রে পরিণত হতে পারে। আগামীকাল কম করেও 5,000 কর্মীকে নিয়ে কংগ্রেস ত্যাগ করে টিএমসিতে যোগদান করছেন প্রাক্তন বিধায়ক আজিজ খান। কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরী, এজিপির ইকবাল হোসেনের সঙ্গে লড়াইয়ে দেখা যেতে পারে টিএমসি থেকে আজিজ আহমদ খানকেও। মিত্র জোটের অংশীদার অগপ বিলম্বে হলেও একসঙ্গে নিজেদের ভাগের 26টি আসনে প্রার্থী ঘোষণা করলেন সভাপতি অতুল বরা। আসামের 26টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আসাম গণপরিষদ। আর সেই 26টি আসনে কারা কারা স্থান পেয়েছেন এজিপির সেই প্রার্থী তালিকায় আমরা একবার নজর রাখবো। প্রথমেই রয়েছে বোকাঘাট আসনে। বোকাঘাট আসনে এজিপি প্রার্থী অতুল বরা। কলিয়াবর আসনে এজিপি প্রার্থী কেশব মহন্ত। বঙ্গাইগাঁও আসনে এজিপি প্রার্থী করেছে দীপ্তিময়ী চৌধুরীকে। বরপেটা আসনে এজিপি প্রার্থী দীপক কুমার দাস। তিয়ক আসনে এজিপি প্রার্থী বিকাশ শইকিয়া। দৈমরা আসনে ডক্টর তপন দাসকে প্রার্থী করেছে এজিপি। তেজপুর আসনে এজিপি প্রার্থী পৃথ্বীরাজ রাভা। বজালি আসনে এজিপি প্রার্থী ধর্মেশ্বর রয়। হাজু সোয়ালকুচি আসনে এজিপি প্রার্থী প্রকাশ চন্দ্র দাস। শিবসাগর আসনে এজিপি প্রার্থী করেছে প্রদীপ হাজারিকাকে। নাওবৈছা আসনে এজিপি প্রার্থী করেছে বসন্ত দাসকে। বিলাসীপাড়া আসনে এজিপি প্রার্থী জীবেশ রায়। সোনাই অর্থাৎ বরাকের সোনাই আসনে এজিপি প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়া সাজু। দক্ষিণ করিমগঞ্জ, বরাকের দক্ষিণ করিমগঞ্জে সেখানে এজিপি প্রার্থী করেছে ইকবাল হোসেনকে। মানকাছারে এজিপি প্রার্থী জাবেদ ইসলাম। গোয়ালপাড়া ইস্ট অর্থাৎ পূর্ব গোয়ালপাড়া আসনে এজিপি প্রার্থী আব্দুল রহিম জিবরান। আলগাপুর, কাটলিছড়া, বরাকের হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া আসনে সেখানে এজিপি প্রার্থী করেছে জাকির হোসেন লস্করকে। বিন্নাকান্দি আসনে এজিপি প্রার্থী শাহাবুদ্দিন মজুমদার। রূপহীহাট আসনে এজিপি প্রার্থী জাকির হোসেন ফারাজি। সৃজনগ্রাম আসনে এজিপি প্রার্থী শাহিদুল ইসলাম। লাহোরিঘাট আসনে এজিপি প্রার্থী খলিলুর রহমান। ছেঙ্গা আসনে এজিপি প্রার্থী সাদ্দাম হুসাইন। পাকাবেদবাড়ি আসনে এজিপি প্রার্থী ডক্টর তারাপ্রসাদ দাস। সামারিয়া আসনে এজিপি প্রার্থী করেছে নুরুল ইসলামকে। জলেশ্বর আসনে আবু শাহ সাদি হুসাইনকে এজিপি প্রার্থী করেছে। তারপর সর্বশেষ 26 নম্বর যে আসন রয়েছে গৌরীপুরে এজিপি প্রার্থী করেছে মাহতাবুল হককে।